একসাথে সবাইকে তৈরি করে এখন পিতামাতার মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অর্থাৎ যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আমরা পৃথিবীতে আসছি। এখানে থাকবো না, এখান থেকে আবার যাব। আপনাদের মহেশপুরে অনেক ওয়াজ করেছি এই বিষয়ে, আপনারা মনে আছে কিনা একটু যাচাই করে দেখি যে বলুন তো আপনার বাড়ি কোথায়? ফেল করলেন নাকি লাডে ফেল? আমাদের বাড়ি কোথায়, ঠিকানা কই? কবরে থাকবেন নাকি? হাসর আছে না? কবরের পরে তো হাসর, তো থাকলেন কই? হাসরের মাঠে কি কবর থাকবো নাকি? ওর কথা বুঝেননি আপনারা? হাসরের মাঠে কি কবর থাকবো? সব তো উঠে যাবে কবর থেকে। আমি আয়াতে কারিমায় তিলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি যেখান থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আর এই মাটির ভিতরে আবার তোমাদেরকে প্রবেশ করাবো, মিনহা নুখরিজুকুম, মাটি থেকেই আমি আবার তোমাদের বের করব। সুবহানাল্লাহ বলেন। তারাতান উখরা, তোমরা শেষ বিচার দিনে দেখতে পাবে যে একজন আর কবরে থাকবে না, সব উঠে যাবে। ইসরাফিল সিংহা ফুৎকার দেবেন। সিংহা ফুঁক দিলে সিংহের যে আওয়াজটা, এমন আওয়াজ না কিন্তু, এই সম্পর্কে জানেন আপনারা? ইসরাফিলের সিংহের আওয়াজটা কেমন হবে? খুব বড় একটা আওয়াজ হইব, ঠেড়ার মতো পুরা পড়ে যাবেন, কেমন না কিন্তু। কিতাবে এসেছে ইসরাফিলের যে সিংহের আওয়াজটা হবে, এটা হবে মৃদু থেকে এমন সুমিষ্ট। আমাদের দেশে দেখবেন এখন বাজনা টাজনা পাইলে এমনি বুড়া বেটারও তাল উঠতে যায়। কি আছে না শাস্টল টাস্টলের মধ্যে বইয়া যায়, টিভি টামি দেখে, মাঝে মধ্যে যদি এমন গান তার তাল মতে করে বুড়াও এমন আছে। ঠিক কিনা কর না? ওই যে বাজনার সাথে সাথে তাল আসে। ইসরাফিল যখন সিংহাটা ফুঁক দেবে, এমন মিষ্টি সুর, সাথে সাথে গোটা পৃথিবীর মানুষগুলো থমকে যাবে, সব ভুলে যাবে। সব ভুলে ওই যে সুর, ওই সুরের সাথে তারা তখন দুলতে থাকবে, আওয়াজ বাড়তে থাকবে, দুলনা বাড়তে থাকবে, সব কিছু দুলতে থাকবে, ধুলতে 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 একটা পর্যায়ে যা আছে সব পানি আর পানি হয়ে যাবে, সব পানি হয়ে যাবে, কিচ্ছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন শুধু তার আরশ আজিম বসে থাকবে। এজন্য কোরআনে কারীমে আসছে কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তখন কিচ্ছু থাকবে না, শুধু আল্লাহর আরশটা বাড়তে থাকবে, আর পানি কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন না? থাকবেন কি একমাত্র আল্লাহ। এরপরে আবার ইসরাফিল সিংহা ফুঁক দেবে। সিংহা ফুঁক দেওয়ার পরে হাসরের মাঠ তৈরি হবে। লাফায়া লাফায়া নিচ থেকে মানুষগুলো, সব যত জানোয়ার, জীব জানোয়ার যা আছে সব কিছু এই জমিন থেকে আবার উপরে উঠে যাবে। মানুষদেরকে আল্লাহ রাখবেন, জিনদেরকে রাখবেন, আর যে সমস্ত পশুর আছে, গরু, ছাগল, গাধা, এইগুলি সবগুলোর বিচার কিন্তু হবে। এই দুনিয়ার মধ্যে একটা মোটা তাজা গরু, একটা চিকন গরুরে ফায়াই পারছে, এমন আছে না? হে তো নির্জীরা পারবে না, তো আল্লাহ করবো কি হাসরের দিন নির্জীরাটাকে শক্তিশালী বানাই দিবে, বানাই দেবে। তোরে যে হাসর দুনিয়াতে যতটা ফার দিছিল এতটাই দে। এই গরুগুলো, পশুগুলো দুনিয়াতে যে একটার দ্বারা আরেকটা আক্রান্ত হয়েছিল, ওইগুলো সব এভাবে বদলা হবে। হওয়ার পর আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, সমস্ত জানোয়ার গুলো মাটি হয়ে যাবে, আর আমরা হাসরের ময়দানে চলতে থাকবো, আমাদের বিচার হবে। কি হবে? বিচার। এখন আমার প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, বাড়ি কই? প্রশ্নটা যেন মনে থাকে। আমাদের সকলের বাড়ি হলো বেহেশতে। কোথায়? সকলে বলেন কোথায়? আওয়াজটা হয় নাই। বেহেশতের কথা কইলে তো আসতে করবেন গিয়ে লিগা। নিজের বাড়ির কথা কি বেহেশতে গেলে কি শরম আছে নাকি? লজ্জা আছে? বেহেশত চান না কেডা কেডা? হাত তুলেন তো দেখি। ও একজনই চায় না, আপনারা আরেকজন চান, বুঝছেন আর কি, জুসে তুলে লেগেছে। সবাই বেহেশত চান না? হ্যাঁ, চাননি? চাইতে হবে, আশা করতে হবে আমাদের কাছে। বেহেশতে যে যাইবেন, এটা মামুর বাড়ি না, এটা নিজের বাড়ি। আল্লাহু আকবার বলেন।
বেহেশত আমাদের বাড়ি, আমাদের ঘর। বুঝতে পারেন হুজুর, আপনি যদি বেহেশতের মালিক বানাইয়া দেন আমরা, আর আমি বানাই নাই তো, আল্লাহ বানাইছে। কে বানাইছে বলেন? কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝবেন, মহেশপুর গ্রামে যদি আপনার 10 কানি সম্পত্তি থাকে, 10 কানি সম্পত্তি মনে করেন একজন আপনাকে দান করে দিল, আপনি 10 কানি সম্পত্তির মালিক হয়েছেন। এখন আপনার ফুলার লেগে কি নতুন দলিল লাগবে? আপনার ছেলে লেগে দলিল দরকার আছে? আপনি মালিক হয়েছেন, অটোমেটিক আপনার ফুলা মালিক হয়ে গেছে। আপনার ফুলার পরে ফুলার ঘরের নাতি হেও মালিক হয়ে গেছে, নাতির ঘরের পতি হেও মালিক হয়ে গেছে, পতির ঘরের সতী হেও মালিক হয়ে গেছে। আপনার যে মালিক, এই মালিকের পরে আর নতুন রেজিস্ট্রি করার কোনো দরকার। আপনার বংশে যত মানুষ আসবে অটোমেটিক ওয়ারিশ সূত্রে সবাই মালিক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আদমকে তৈরি করেছেন, করে বলেন আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো, এই জান্নাতটা আমি তোমাদেরকে বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহ মালিক বানায়া দিয়েছে আদমরে জান্নাতের, শুধু থাকার জন্য না কিন্তু। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা মনটা চায় তাই খাও, খাওয়ান দাওয়ান সহ বেহেশত দিছে। কে দিছে? এখন আপনার বাপের নাম কি? আরে কথা কন না, পিছনের ভাই নাম কি? আদম। তো আমরার বাপের নাম যদি আদম হয়, তাহলে আদমরে আল্লাহ দান করছে, আমরা কি আর নতুন করে দান করতে হইব? আমরা নতুন মালিকের লাগবো? আমরা বাপ মালিক, বাপের ওয়ারিশ সূত্রে আমরা মানব। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা বাড়ি হলো বেহেশত, বাপের বাড়ি বেহেশত, ওয়ারিশ সূত্রে আমরা বেহেশতের মালিক। কইতেন পারেন হুজুর হিন্দুরি প্রশ্ন তো আসতে পারে, হেরাও মালিক কিন্তু যাইতে পারবে না। হুজুর হেরা প্রার্থনা করে পারবে না। এই জন্য বাংলাদেশের কোনো ভাই যদি সৌদি আরব চাকরি করতে যায়, চাকরি করার পরে 20 বছর থাকার পরে সে আবার ব্যাক বাংলাদেশে আসবে। আসার সময়, যাওয়ার সময় তারে কিন্তু একটা পরিচিতি পত্র দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বুঝি পাসপোর্ট। ঠিক না? পাসপোর্টটা ছাড়া কি যেতে পারবো সৌদি আরব? এই যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে দিল, আসার সময় মনে করেন পাসপোর্টটা হারায় গেছে, পাসপোর্টটা নাই। এখন ইমিগ্রেশনে যখন আসবে, সে বিমানে উঠে তো আসতে হবে। ইমিগ্রেশন ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন পরিচালিত হয়। ওখানে আইসা যদি কয় আপনি আমার চাচা লাগেন, আমার পাসপোর্ট নাই, বাংলাদেশে যাবো, পারবো নি? পাসপোর্ট ছাড়া হইলে তারে কি করবো? আদর করবো? কি করবো? হ্যাঁ কথা বলেন, কি করবে? নাকি কই দিব? জেলখানা। এখন এটা হইল যারা নাকি কইতারে যে বাংলাদেশে বাড়ি, তাদের হয়তো পরবর্তীতে কোনো ব্যবস্থা হলে হতেও পারে, যদি পাসপোর্ট রিনিউ করে বা কোনোভাবে হয়। আর একটা বুঝলেই লাগছে বাড়ি কই, বাড়ি যে বাংলাদেশে মনেই নেই, পাগল হয়ে গেছে। না আছে পাসপোর্ট, না আছে বাড়ির কথা খেয়াল। এই মানুষটা যদি ইমিগ্রেশনে যায়, গিয়ে যদি বলে আমি যাবো না, কয়দিন থাকবো? যতদিন বাঁচে এতদিনই জেল, এখান থেকে বাইরে অনেক কোন সুযোগ। ঠিক কিনা বলে? ও প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের এইখানে পাঠান, হাদিস শরীফে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ
ফিতনার উপরে পৃথিবীতে পাঠিয়েছেন, ইসলামের উপর পৃথিবীতে পাঠিয়েছেন। মুসলমানের ঘরে যে জন্ম নিল মুসলিম হলো, হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরে হিন্দু হয়ে গেল, খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার পরে খ্রিস্টান হয়ে গেল, ইহুদির ঘরে জন্ম নিল তারপর ইহুদি ধর্মটা মানল। এমনি করে আমরা মুসলমানের ঘরে আসার কারণে আমরাও মুসলমান। ও প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিন্তু পাসপোর্ট দিয়েছেন, ইসলামের উপরে পৃথিবীতে পাঠিয়েছেন। ও ভাইরা, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, পৃথিবীতে আসলো তারা কিন্তু পাসপোর্ট তাদের কাছে নাই। আমাদের কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের উপর আল্লাহ পাঠিয়েছেন, ফিতরাতের উপর পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনার কাছে পাসপোর্ট আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? হিন্দুর কাছে আছে নি? ইহুদির কাছে? খ্রিস্টানের কাছে? বাড়ি ঠিক আছে, বাড়ি তো বেহেশতে ঠিক আছে, কিন্তু আটকা ফেলে যাইব, সব দিনে নিব জেলখানায়। সিজদুল শব্দের অর্থ জেলখানা, জাহান্নাম, ওখানে নিয়ে আটকাইব। পাসপোর্টও নাই, আবার অনেক দিন তো বেহেশতে যে বাড়িটা মানেও না, আবার কিয়ের কিয়ামত, কিয়ের হাসর, কিয়ের কি, এসব কিচ্ছু নাই। অর্থাৎ পাগল হয়ে গেছে, ঠিকানাটাও ভুলে গেছে। এইগুলোকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেবে। কিন্তু আমরা যাবো কই? যাওয়ার আগে কিছু বেজাল বেজাল কিন্তু আছে, এ তো সহজ না। ফ্লাইটের টিকিট লাগবে না? হ্যাঁ, পাসপোর্টটা যত্ন করে রাখতে হইব। আবার মাঝখানে যদি চুরি ডাকাতি মালটাল ফায় রেখে দেয়, ও বেজাল আছে, আসেনি? এবার আসেন, এখন তাইলে আমরা বুঝলাম দুনিয়ার মধ্যে দুই কিসিমের মানুষ বাস করে। এক কিসিমের মানুষ হলো বেহেশতি মানুষ, আরেক কিসিমের মানুষ হলো জাহান্নামী মানুষ। এই দুই দলের বাইরে কোনো মানুষ। এখন আমরা তো এক দলে থাকতে চাই নাকি দুই দলে বন্ধ করে থাকবেন? হ্যাঁ, এক দলে থাকবেন, মাশাআল্লাহ। এখন এক দলে থাকতে হইলে বেহেশত পর্যন্ত যাওয়া লাগবে তো, মাশাআল্লাহ। এখন যাইতে হইলে কিছু হিসাব নিকাশ আছে ভাই। এখন এই যে যাওয়ার যে বিষয়টা, এটা লম্বা ওয়াজ, অনেক লম্বা, অনেক সেক্টর এখানে ভাগ ভাগ করা আছে। সবগুলো নিয়ে আমি কথা বলতে পারবো না, আমি একটা সাইড নিয়ে কথা বলতে চাই। দুনিয়ায় যাইছেন, একটা হিসাব কিন্তু আপনাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শায়রদের চাইতে আরো কাছে। আমার নবীর বেলায় বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তাদের আত্মার চাইতে আরো কাছে। আল্লাহ হইছে রোগের কাছে, আর রাসূল হইছে আত্মার কাছে। রাসূলের ক্ষেত্রে আত্মার সাথে বললেন কেন? আল্লাহ শায়রদের চাইতে কাছে বললেন কেন? এই বিষয়টাকে সামনে রেখে আমি সামান্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো? এরা কারা যাইবেন? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, একজনও যাইতেন না? সাইন কিন্তু ওয়াদা খেলাপ করলে কবিরা গুনাহ। ওয়াদা খেলাপ করলে কি কবিরা গুনাহ। পিছের তার একটু দুর্বল দুর্বল লাগতেছে, বিপদে পড়লাম নাকি? বিপদে আছেন না? বিপদে নেই। কোনো হাজতের জন্য যাইতে পারেন। আমি আবার দমখায় মাহফিলে বসায় রাখার পক্ষে না, কারণ কেউ যে দমখায় ওয়াজ শোনানোর দায়িত্ব আল্লাহ আমার দেয় নাই। মন চাইলে শুনবো, না চাইলে না শুনবে, কথা বলে ঠিক কিনা? এখন কিন্তু আপনার উচিত যে আপনাদের প্রত্যেকেরই কেউ না কেউ কবর দেশে আছে, তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায়, এই সাউন্ড একটু কমাইতে হবে, একটু কমায় দাও। মানুষ যখন মরে যায়, এটা একটু কমায় দাও। মানুষ যখন মরে যায়, তখন মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ আর ভালো মন্দ কিছুই করতে পারে না। কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটা কাজ আছে যেগুলো ইন্তেকালের পরেও তার কবরে তার হাদিয়া সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা প্রকার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, কোন নেককার সন্তান যদি দোয়া করে, নেককার সন্তানের দোয়ার বদৌলতে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যার বাবা মা থাকে তাদেরকে মাফ করে আল্লাহ কবরটারে জান্নাত বানায় দেয়। সুতরাং আপনাদের কি এমন কেউ আছেন যে কেউ না কেউ কবর দেশে নাই? এমন কোন মানুষ কি এখানে আছেন? সবারই কেউ না কেউ অবশ্যই কবরে আছে। সুতরাং ভাই, আপনারা তাদের আওলাদ, তাদের উসিলায় দুনিয়ায় আসলেন, কত কষ্ট আপনাদের জন্য তারা করেছেন, একটু তাদের জন্য কি মুনাজাতটা দিয়ে যাওয়া যাবে না? রাজি আছেন তো সবাই? আল্লাহুম্মা আমিন বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসেন, আমরা যখন পৃথিবী থেকে বিদায় হব, আমরা দেখছি এটা আমার কাছে সত্য, কবর দেশে আমরা সাথী কেউ নাই। কেউ কি গেছে? আপনারা কেউ গেছেন? সুতরাং আমরা যেহেতু বাবার কবরে যাই নাই, দাদার কবরে যাই নাই, আমরাও বিশ্বাস করি আমরা লোকেও কেউ যাবেন না। কিন্তু একজন আছে, কবরে যাওয়ার সাথে সাথেই আপনার কবরে তিনি হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আলা হযরত আজিমুল বরকত আহমদ রিজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মারকাত কি পহলি শাব সবসে আফজালি শাব হয়। কবরের প্রথম রাতটা হলো আমার কাছে সবচেয়ে আনন্দের রাত, কারণ ওই রাতে আমি মদিনাওয়ালাকে দেখতে পাবো। শাইখে ফরাজি কান্দি আরো সুন্দর কয়। ফরাজি কান্দির পিসাবুদের নাম শুনেন নাই? যিনি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে শায়িত আছেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যার কবর, যিনি আল্লাহর হাবিবকে সালাম দিতে দিতে ইন্তেকাল করেছেন, আল্লাহু আকবার বলেন, তিনি লেখেন বড় চমৎকার, আপনার আপন কে সে ধন ও মন তারে চিনলা না, কবর দেশে খবর লইলা না। আপনার আপন কে সে ধন ও মন তারে চিনলা না, কবর দেশে খবর লইলা না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না। ও ভাই, তোমার বাপ মা তোমার আপন, কিন্তু তুমি কবরে যাও নাই, মদিনাওয়ালা ঠিকই এসেছে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, এই জন্য বলেন আল্লাহ বলেন, আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার অন্তরের চাইতে আরো কাছে। যেই মানুষগুলো আমার নবীকে অন্তরের চাইতে আরো কাছে জায়গা দিতে পেরেছে, ওই মানুষগুলোর কোনো চিন্তা নাই। কথা বলেন, আছে নাকি? ওই মানুষগুলোর কোনো টেনশন নাই, ওই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যারা আল্লাহ ওয়ালা মানুষ, সাবধান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। পৃথিবীতে আমাদের ভয় কি? আমাদের সবচেয়ে ভয় হলো জানের ভয়। কি এর চেয়ে বেশি ভয় আছে নাকি? আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে, রাস্তার মধ্যে যদি ঠেক দেয়, বুঝেন না কথাটা? ঠেক দেয় না কিছু, ঠেক তো বুঝেন তো? ভদ্র মানুষ টাতে পাওয়া যায় না, দিনেও তো পাওয়া যায়। এখন ব্যাংকের গোড়ায় টোড়ায় অনেক টাকাতে ছিনতাই হয়, যদি ঠেক মানে কিন্তু ভাই জানে মানুষ ঠেকে হাঁটি রয়েছে, জানে মানুষ টাকা লয়ে জিজ্ঞা, জানের চেয়ে বড় কিছু সবাই খালি মউত, নিজের জীবনটা নিয়ে ভাবনায়। যদি আপনি দেখবেন সবাই সবার জন্য পাগল, কিন্তু জান বাঁচান ফরজ। যদি দেখে যে নিজের জীবন চলে যাচ্ছে, সব পার, হ্যাঁ নিজেই শেষ, একদিকে দৌড় দিব, ঠিক কিনা বলেন? সন্তান মায়ের কাছে এত আপন, সন্তানের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নাই।
ওই মাও যদি নিজের জীবন বাঁচাইতে না পারে সন্তান ছেড়ে দেবে নিজের জীবনটা বাঁচানো। ভাইরা আমার, এই যে সবাই নিজের জীবনের জন্য পাগল, জীবন বাঁচাতে চায়, কিন্তু ভাইরা আমার, আমার নবী হলেন এমন এক নবী, আমার নবী হলেন এমন এক নবী যিনি আমার উম্মতকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা জীবন চাই, জীবনের জন্য সব পাগল, কিন্তু আল্লাহর ওলিদের ভয় নাই গেলে তারা এই দুনিয়ায় থাকতেই চায় না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। তারা মনে করে দুনিয়াটা হলো ধোঁকাবাজের জায়গা, এখান থেকে তো তাড়াতাড়ি যাওন যা। তাহাম্মাল কুন আইনা তাওয়া আজকাবি, তাহাম্মাল কুন আইনা তাওয়া আজকাবি, কে রুয়ে তাওয়া না তার আরজুয়ে শাবি। দেখবেন একটা এই যে আপনার এই পোকাগুলি দেখেন লাইটের সাথে সাথে ঘুরতেছে, কারণ কি? কারণ হইল পোকাগুলি মনে করে অন্যদিকে অন্ধকার, মরি তো মরি, সুন্দরের লোকে মিললেই মরি, ঠিক না? সব খালি সুন্দরের পূজারি, খালি লাইটের কাছে যা। আল্লাহর ওলিরা ভাবে দুনিয়ায় থাকলেই ভেজালে পড়বো, কোনো মধ্যে যদি খালি মৃত্যুর বেড়াটা পার হয়ে যায় আমরা ফারি শেষ, ঠিক কিনা বলেন? ওই কুল গেলেই তো আল্লাহ দিদার পেয়ে যাব। সুতরাং আমার বিপদ হলো দুনিয়া, এরপরে আর কোনো বিপদ নাই। এই জন্য ওলি আল্লাহরা জীবনের আশাও করে না, ভয়ও নাই। আর আমরা জীবনের লেগে পাগল, আমাদের ভয়ের কোনো শেষ। যাই হোক বন্ধুরা, আবার এখন আসেন আলোচনার দিকে যাই, মূল দিকে যাই। এখন আমরা সবাই বেহেশতে যাই, নিজে যে আমল করছেন যে হিসাবটা একটু মিলাইয়া দেখেন সান্দিহি, যে আমল দিয়া যায় তার বললে মনে হয়নি একজন আছেন এমন কেউ নাই, একজনেরও নাই, তো বেহেশত চাননি? হ্যাঁ, দেখছেন নি অবস্থা? হুজুর বেহেশত যায় কিন্তু পুঁজি নাই। আজকে এটাই আমার ওয়াজটা, বেহেশত চান কিন্তু পুঁজি নাই। জীবনে আসামি না, পাপ করি নাই, এমন কি এখানে কেউ আছেন নাকি? আমি মৌলভী সাহেবের পাপের খবর যদি মানুষে জানতো, দাওয়াত দিয়ে ওয়াজ শুনতেন, আয় হায় হায় থুতু দিতেন। এখানে যেই মানুষগুলো আমরা আছি, আমাদের পাপের খবর যদি স্ত্রী জানতো, স্ত্রীর পাপের খবর যদি স্বামী জানতো, প্রত্যেকটা সংসার ভেঙে যেত, একটাও টিকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এত পাপী আমরা, কিন্তু তারপরে বেহেশত চাই। পুঁজি কি? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা, নবীজির গোলামের কোনো চিন্তা। পুঁজি দই দই নাকি? আর কোনো পুঁজি আছে? আর আছে নি পুঁজি? ও বন্ধু আমার, সাবধান হন, আমল দিয়ে বেহেশত যেতে পারবেন না। কোনো পুঁজি নাই কিন্তু আমার বেহেশত চাই, বেহেশত চাই, চাওয়ার মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু আমল নাই, বেহেশতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কেমনে যাবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে নবীরে অন্তরের চেয়ে বেশি কাছে নিয়ে যাও, তোমার হয়ে যায় জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা নাই। ও প্রাণের ভাইরা, নবী যদি আপন হয় জান্নাতে যাইতে অসুবিধা আছে নাকি বলেন? এই জন্য আজকে নবীর কথা বলতে চাই। আমরা নবী নবী করবো না কেন? আমাদের কোনো পুঁজি নাই, আমরা জানি নবী ছাড়া আমাদের কোনো পথেও নাই। যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি নবীর দরকার। কথা বলেন ঠিক কিনা?
যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার। যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার। নবীজির দয়ায় আমি খুদার জান্নাত চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও প্রাণের ভাইরা, আমরা বড় গুনাহগার, এই জন্য আমাদের নবী দরকার। কথা বলেন ঠিক কিনা? ও হাজী ভাইরা, আপনারা মদিনায় গিয়েছেন, রিয়াজুল জান্নাতের পাশে মসজিদ নববীর ভিতরে রিয়াজুল জান্নাতের পাশে হাদিসটা লটকিয়ে দেয়া আছে। আল্লাহর রাসূলের হাদিস, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমি নবীর সুপারিশ। ও প্রাণের ভাইরা, আমার নবী উম্মতের কেমন পাগল, উম্মতের জন্য আমার নবী কেমন পাগল পারে বাবা। আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আমার নবী হলেন একমাত্র ব্যক্তি যার কাছে আজরাইল এসে পারমিশন তলব করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, জীবনে কত নবীর কাছে গেছো, জীবনে কত বাদশার কাছে গেছো, কত রাসূলের কাছে গেছো, আজকে যার কাছে যাইবা তিনি কিন্তু অন্য নবীর মতো নবী না, আমার হাবিব। বিয়াদবি করলে চলবে না। এতদিন পর্যন্ত তুমি জান কবজা করেছো তোমার ইচ্ছায়, আজকে জানটা কবজা হবে আমার হাবিবের ইচ্ছায়। আমার হাবিব যদি আসতে না চায় আসা যাবে না, আনা যাবে না। যদি থাকতে চাই থাকবে, আসতে চাই যদি আসবে। পারমিশন ছাড়া করে যেতে পারবা না, পারমিশনের জন্য দরজায় দাঁড়িয়ে থাকবা। আজরাইল যে দরজায় দাঁড়াইছে, আমার নবীর কাছে পারমিশন চায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, আজরাইল কি ব্যাপার? হুজুর, পারমিশন দিলে ঘরে ঢুকবো। আল্লাহ নিষেধ করেছেন পারমিশন ছাড়া কাছে যাওয়া যাবে না। আমার নবী কয়, জি আজরাইল রে, তুমি একটু থামো। ততক্ষণ পর্যন্ত থামবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জিব্রাইল আমার কাছে না আসে। জিব্রাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এসেছি আমি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিব্রাইল, আজরাইল দরজায় দাঁড়ানো রে জিব্রাইল, আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার আগে জানতে চাই আমার গুনাহগার উম্মতগুলোর কি উপায় হবে। আমি নবী চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? জিব্রাইল, আমি জানতে চাই। আমার উম্মতের ফায়সালা না করে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। এবার বন্ধু হয়ে আমার জিব্রাইল দৌড় দেয় আল্লাহর কাছে, আল্লাহ, তোমার বন্ধু উম্মতের ফায়সালা জানতে চায়, উম্মতের খবর কে নেবে, উম্মতের দেখাশোনা কে করবে, উম্মতের দায়িত্ব কে পালন করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুরে বলো আমি দায়িত্বটা গ্রহণ করব। আমি আল্লাহ তার দায়িত্ব নেব, সমস্ত উম্মতের দায়িত্বই নেব। কতক্ষণ পরে পরে দায়িত্ব পালন হবে? বছরে একবার না, মাসে একবার না, মুহূর্তে মুহূর্তে হবে। আল্লাহ কয়, হাবিব গো আমার, আমি আপনার উম্মতের দায়িত্ব পালন করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা জান্নাত পর্যন্ত না যাবে। বলতে পারেন, হুজুর, জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ কেন নিলেন? ব্যবস্থা আমার নবী আগেই করে গিয়েছে। কেমনে ব্যবস্থা করলেন? নামাজ কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ দিলেন আমার আল্লাহ। দুনিয়া থেকে যাবেন বেহেশত পর্যন্ত বাধা হলো 5টা। 1 নম্বরে মউতের বাধা, 2 নম্বরে কবরের বাধা, 3 নম্বরে মিজানের বাধা,
4 নম্বরে ফুলসিরাতের বাধা, 5 নম্বরে হলো জান্নাতের দরজা দেওয়া থাকবে এই বাধা। 5টা বাধা অতিক্রম করে যাবেন বেহেশতে, কোথাও আটকা পড়ে গেলে পড়ে যাবেন, যাওয়ার সুযোগ হবে না। মৃত্যুর সময় যদি ঈমান চলে যায় বেহেশতে যাওয়া হবে না, কবরে উত্তর দিতে না পারলে বেহেশতে যাওয়া হবে না, মিজানের পাল্লায় নেকি কম হলে যাওয়া হবে না, ফুলসিরাতে কেটে পড়ে গেলে যাওয়া হবে না, জান্নাতের দরজা যদি খুলতে না পারেন বেহেশতে যাওয়া হবে না। 5টা বাধা অতিক্রম করতে না পারলে বেহেশতে যাওয়া যাবে না। আমার আল্লাহ কয় হাবিব 5টা নামক তো নামাজ আমি আল্লাহ দিলাম, আর 5টা বাধা হলো বেহেশতে যাওয়ার। আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, আপনার উম্মতের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো নামাজে দাঁড়াবার সাথে সাথে যখন কোরআনের তিলাওয়াত শুরু করে দেবে আমি আল্লাহ তখন আপনার উম্মতের সাথে কথা বলা আরম্ভ করে দেব। তারা নামাজে আমার সূরা ফাতিহা পড়বে, আমি আল্লাহ তার সাথে কথা বলবো, যত কথা হবে নামাজের ভিতরে কথা হবে। আরেকটা ফয়সালা হলো নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 5টা বাধা নিজের দায়িত্বে অতিক্রম করায়া আপনার পাগল গুরুরে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। ও প্রাণের ভাইরা, আল্লাহ কয় হাবিব আমি দায়িত্ব নিলাম, দুনিয়ায় না শুধু জান্নাত পর্যন্ত যাবে। আল্লাহু আকবার বলেন। ও উম্মতে মুহাম্মদী, আমার নবী আমাদের পাগল বলে আমাদের সেবার জন্য কত দায়িত্ববন্ধ ফেরেশতারা পর্যন্ত তদবির করে। আমি ওদিন কিতাবে পেয়ে আশ্চর্য হয়ে গেলাম, নবীর উসিলায় এত কদর আমরা পাইলাম। আরে নবীর মায়া এত কদর আমাদের, এই কদর তো আগে জানতাম না। নবীর চিনি না বলে আমাদের আজকে দুর্গতি। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদী যতদিন নবী চিনেছে এই পৃথিবীতে কেউ মুসলমানদের ধারে কাছে আসতে পারে নাই। আজকে নবী হারিয়ে ফেলেছি বলে ইহুদি নাসারাদের পিছনে পিছনে আমরা 5 আনা গোলামের মতো ঘুরি। ঠিক কিনা বলে? ওদিন আমি কিতাবে দেখলাম আল্লাহর রাসূল যখন মেরাজ শরীফে যান, মেরাজ শরীফে যাওয়ার সময় জিবরাইল আমিন যখন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নেয়, জায়গাটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ अगर एक सर मुझे बरतर फड़म फरुगे तजल्ली बस हुजर फड़म हुजूर একটা কদম যদি সামনে যায় আমার নূরের পাখাগুলো পুরো ছাই হয়ে যাবে। হুজুর আর সামনে যেতে পারবো না, আমার পাওয়ার শেষ। জিবরাইলের পাওয়ার যেখান থেকে শেষ আমার নবীর পাওয়ার শুরু। আল্লাহু আকবার। জিবরাইলের পাওয়ার যেখানে শেষ আমার নবীর পাওয়ার সেখানে। জিবরাইল কই হুজুর আমি আর যেতে পারবো না সামনে, আপনি তো আল্লাহ পর্যন্ত যাবেন, আরশ আজিম পর্যন্ত যাবেন। হুজুর গো আমি জিবরাইল একটা তদবির করতে চাই, একটা দরখাস্ত আল্লাহর কাছে দিতে চাই, আপনার উসিলায় দরখাস্তটা যেন কবুল হয়ে যায়। হুজুর আমার দরখাস্তটা মঞ্জুর করাইয়া দিবেন। আমার নবী কই জিবরাইল তোমার আবার কি দরখাস্ত? তোমার দরখাস্ত আমার উসিলায় মঞ্জুর হতে হবে। জিবরাইল কই হুজুর আপনার মাধ্যমে যদি যায় আমার দরখাস্তটা ফেরত ফেরবে না, আমার দরখাস্ত মঞ্জুর হবে। আল্লাহ রাসূল বলেন তোমার কি দরখাস্ত? তুমি কোন দরখাস্ত করতে চাও? যেই দরখাস্ত আমাকে মঞ্জুর করিয়ে দিতে হবে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার দরখাস্তটা হলো আল্লাহর দরবারে দরখাস্ত হলো আপনি আল্লাহর দরবার থেকে মঞ্জুর করিয়ে দেবেন, আপনার উম্মতেরা জান্নাতে যাবে। সবচেয়ে বিপদের জায়গাটা হবে ফুলসিরাত। জায়গাটা কি? ফুলসিরাত। বড় করে কর ফুলসিরাত। ও বন্ধুরা আমার 30,000 বছরের রাস্তা, হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, আমাবস্যার রাতের চাইতেও অধিক অন্ধকার, নিচে জাহান্নাম। পার হইতেন পারলেন না, পইরা গেলেন। পড়লেই নিচে কি? জাহান্নাম। এই পারে হইল বেহেশত। এই পার থেকে ওই পারে যাইতে 30,000 বছরের পথ। আবার হীরার চেয়ে ধারালো, অন্ধকার, নিচে জাহান্নাম। বিপদটা কি ছোট? কথা বলেন ছোট? জিবরাইল কই হুজুর আপনার উম্মতের জন্য সবচেয়ে বিপদের জায়গা ফুলসিরাত।
হুজুর গো, আমি জিবরাইলের তকবীরটা হলো আপনি আল্লাহর দরবার থেকে মঞ্জুর করিয়ে দেবেন, আপনি আল্লাহর দরবার থেকে আমারটা কবুল করিয়ে দেবেন। আমি জিবরাইল চাই আমার নূরের পাখাগুলো ফুলসরাতে বিছায়া দিব। আমার পাখাগুলো যদি বিছায়া দেই, আপনার উম্মতেরা আমার পাখার উপর দিয়ে দৌড়ে দৌড়ে বেহেশতে যাবে, দৌড়ে দৌড়ে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহর কাছ থেকে অনুমোদন আপনি এনে দেবেন, আমি যাতে আমার পাখাগুলো আপনার উম্মতের পায়ের নিচে বিছায়া দিতে পারি। হুজুর, আমি এই পারমিশনটা চাই, আমার পাখাগুলো যেন বিছায়া দিতে পারি, আর এই পাখার উপর দিয়ে আপনার উম্মতেরা দৌড়ায়া দৌড়ায়া বেহেশতে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এটা কি আমরার খাতিরে না নবীর খাতিরে? সকলে একসাথে বলেন, কার খাতিরে? এমন নবীর অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, ও মুসলমান, ফুলসেরাত এত কঠিন জায়গা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ফুলসেরাত এত কঠিন জায়গা, যেই জায়গাতে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে। ফুলসেরাতের আয়াতটা যেদিন নাজিল হয়েছে, ওই দিন আমার নবী এত বেশি কেঁদেছেন, তার জীবনে উম্মতের জন্য এত বেশি কান্নার কখনো কাঁদেন নাই। আচ্ছা ভাবারে, যে যখন যারে মোহাম্মত করে তার মন খারাপ হইলে তার বেশি কষ্ট লাগে, ঠিক কিনা? সাহাবারা নিজের জীবনের চাইতে নবীর বেশি মহব্বত করে না? অনেক মহব্বত করে। আর ওই সাহাবারা আমার রসুলের কান্না দেখার পরে হুশ আছে, আমার রসুল মসজিদের মধ্যে কাঁদতেছে, কারোর সাথে কথা কয়। ফুলসেরাতের আয়াত নাযিল হলো, আমার নবী কাঁদতেছেন। এমন সময় সাহাবীরা আয়েশা দেখে রসুল কান্দে, নবীজি কেন কান্দে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করার সাহস কারো নাই। আর তারাও দেখে দেখে কাঁদতেছে, শুধু কান্না আর কান্না। নবীজির একজন সাহাবা ছিলেন, নাম ছিল সালমান ফার্সি। সালমান ফার্সি অত্যন্ত চতুর সাহাবা, চালাক সাহাবা ছিলেন। পারস্যে তার বাড়ি। তিনি অনেক চড়াই উতরায়, অনেক দূর থেকে অনেক খোঁজ খবর নিয়ে মদিনায় এসে আল্লাহর হাবিবের কাছে ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। খুব চালাক, আল্লাহ রাসূল তাকে খুব ইজ্জত করতেন, কারণ তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতেন। তিনি খুব চালাক ছিলেন। তিনি দেখলেন নবীজি যেভাবে কাঁদতেছে আর সাহাবীরাও যেভাবে আয়েশা আয়েশা কান্না শুরু করে দেয়, এই কান্না থামানোর কোনো সুযোগ নাই। একজনই আছে যিনি আমার নবীর কান্না থামাইতে পারে, তিনি হলেন হযরতে ফাতিমা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ বড় করে বলেন তিনি কে? ফাতিমা। ফাতিমা আমার নবীর কান্না থামাইতে পারে। এটা পরীক্ষিত। সালমান ফার্সি আগেও দেখছিলেন, আমার নবীজি যখন মদিনা শরীফে গেলেন, হঠাৎ করে আমার নবী নাই, মদিনা শহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন নাই মদিনা শরীফে কোথাও রাসূলকে খুঁজে পাওয়া না গেলে সাহাবীরা বুঝলেন তো কি পাগলের মতো হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মদিনা শরীফের পূর্ব পার্শ্বে একটা জায়গা আছে, টিলা আছে, এটার নাম হলো সানিয়াতুল ওয়াদা। দেখবেন আমাদের হুজুররা অনেক সময় মিলাদ শরীফ পড়ার সময় কাসিদা পড়ে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, পড়ে না? এই সানিয়াতুল ওয়াদা হলো একটা টিলার নাম। এখনো টিলাটা আছে, ওখানে কবুতরকে খাওয়ান দাওয়ান খাওয়ায় মানুষে, আর নিচে আন্ডারগ্রাউন্ডে রোড, টিলাটা নষ্ট করে নেই। ওই টিলাটা হলো এমন একটা টিলা যেখানে মানুষ ওই আশেপাশে বিভিন্ন ধরনের ছাগল বকরি পশু টশু চড়াইতো। আর টিলাটার মধ্যে আল্লাহর রাসূল যায়া ওখানে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে সবাই খুঁজতেছে। এই বাবার কথা বলো না, কথা বলো। সব পাগলের মতো চতুর্দিকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক একটু সামনের দিকে গেলেন। আবু বকর সিদ্দিক যায়া দেখে এই এলাকার মধ্যে কতগুলো রাখাল এখানে আছে, সব মন খারাপ করে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক, কি রে বাবা, তোদের মন খারাপ কে? রাখাল রাখো কয়েক না, আমাদের চাকরি থাকবে না। ও কেন? আজকে 3 দিন হয় আমাদের ছাগল বকরি পশুগুলো খাবারের মধ্যে কোনো মুখই লাগায় না। আল্লাহু আকবার বলেন না? আবু বকর সিদ্দিক এই কাণ্ড, 3 দিন ধরে কোনো খাবার দাবার খায় না। কারণ কি? কারণ জানি না।
এখানে টিলার ভিতরে একজন মানুষ 3 দিন ধরে সাজদায় পড়ে রইছে। যেদিন থেকে সাজদা দিছে ওই দিন থেকে আমাদের পশুগুলো খাওয়ান বন্ধ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, হায় রে হায়, যিনি সাজদা দিলে পশু খাবার বন্ধ করে দেয় তিনি তো আর পৃথিবীর অন্য কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই তিনি মদিনার কামলেওয়ালা নবী। আমার আবু বকর সিদ্দিক একটা দৌড় দিয়ে যায়। আবু বকর সিদ্দিক একটা দৌড় দিয়ে ওই টিলার মধ্যে যায়, গিয়ে দেখে আল্লাহর রাসূল সাজদায় পড়ে আছে। আবু বকর সিদ্দিক কই, হুজুর আমি আবু বকর আপনার কাছে হাজির হয়েছি। 3টা দিন গত হয়ে গেল, 3 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কোথাও আপনি নাই। আজকে এখানে এসে দেখলাম আপনি সাজদায় পড়ে আছেন। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেহেরবানি করে আপনার মাথাটা তুলেন। আমি আবু বকর আমার জীবনের যত নেক, সমস্ত নেকগুলো আমি আপনার উম্মতের হাদিয়া দিয়ে দিলাম। হুজুর আমার সব নেক আপনার উম্মতের দিয়ে দিলাম, হুজুর মাথাটা তুলেন। আর সহ্য হয় না, আল্লাহ রাসূল মাথা উঠায় না। উমর খবর সরে গেল, আল্লাহ রাসূল এখানে উমর আসছে। এসে হুজুর আমি উমর। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাথা তুলেন, আমি উমর। আল্লাহ রাসূল মাথা তুলে না। উসমান আসলেন, ডাকে হুজুর মাথা তুলেন, আমি উসমান, মাথা তুলে না। এক একজন সাহাবা প্রত্যেকের নেকগুলো উম্মতের জন্য হাদিয়া দিতেছে। এই সমস্ত সাহাবাদের নেক কি আমরার মতো? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন উমরের নেক কত? আল্লাহ রাসূল একদিন হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছেন, হুজুর এই আকাশের তারার সমান নেক আপনার উম্মতের মধ্যে কার আছে? আল্লাহ রাসূল বলেন উমরের আছে। আল্লাহু আকবার বলেন, কার আছে? উমরের আছে। কি পরিমাণ নেক? আকাশের তারার সমান নেক। হযরতে আয়েশা সিদ্দিকার মনটা একটু খারাপ, কারণ হযরত ওমর হলেন রাসূলের আরেক বিবি হযরতে হাফসার বাবা। আবু বকর সিদ্দিকের নামটা বলে নাই। তিনি ভাবছিলেন আবু বকর সিদ্দিকের নামটা বুঝি বলবে। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, তুমি কি আবু বকরের নাম না বলার কারণে তুমি মন খারাপ করেছো? তুমি কি জানো আমার আবু বকরের গোটা জীবনের নেক না, শুধু আমার সাথে 3 দিন যে সৌর পর্বতে গুহায় ছিল, 3 দিনের নেক যদি একদিকে থাকে আর গোটা পৃথিবীর তামাম পৃথিবীর সকল মানুষ তারা কিয়ামত পর্যন্ত আসবেন, সকলের নেকগুলো যদি একদিকে থাকে, সকলের নেক মিলেও আবু বকরের 3 দিনের নেকের সমান হবে না। কি আশিক রাসূল আবু বকর। একদিন আল্লাহ রাসূল বলতেছে, হুজুর আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আবু বকর, তোমার মালামাল, তোমার সম্পদ আমার খুব উপকারে আসছে। আবু বকর সিদ্দিক এই কথা বলার সাথে সাথে আল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করছে। আচ্ছা ভাই, কেউ যদি বলে যে আপনার মাল আমার খুব উপকারে আছে, আপনি খুশি হইতেন না? আবু বকর কাঁদে। এই বাচ্চারা, আবু বকর সিদ্দিক কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কি আবু বকর তুমি কাঁদো কেন? হুজুর আমি কাঁদি এই জন্য, আপনি বলছেন আবু বকরের নেক। হুজুর আবু বকরের নেক, আবু বকরের মাল, হুজুর আবু বকরের মাল বলার কারণে আমি কাঁদতেছি, কারণ আমার মাল যদি হয় তাহলে আমি এখনো আপনার হতে পারি নাই। আমি আবু বকর তো নিজেই আপনার কাছে কুরবান হয়ে গেছি, আমি তো নিজেই আপনাকে সমর্পণ করে ফেলেছি। আমাকে যদি আপনি গ্রহণ করে থাকেন, মাল আবার আমার থাকে কেমনে? আমি তো আপনার, সুতরাং আমার মাল নাই, সবই আপনার। সুবহানাল্লাহ। হুজুর আমি কাঁদতেছি, আপনি যে আমার মাল কইছেন এই জন্য। কেমন আবু বকর? ওমর হায় রে হায়, এত নেক সব দিয়ে দেয়, মাথা উঠে না। হযরতে উসমান বিন নুরাইন তিনিও বলে, হুজুর উসমান জীবনে কত সম্পদ দান করেছে, মসজিদে নববীর জায়গা উসমান দিয়েছে। এখনো উসমানের বাড়িটা আছে মসজিদে নববীর ভিতরে, এখনো বাড়িটা। যারা হাজী সাহেব তারা দেখেছেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের পাশে একটা খালি জায়গা আছে, আছে না? হ্যাঁ, এর লগে উসমানের বাড়ি এখনো মসজিদের ভিতরে আছে। কি দানশীল ব্যক্তি ছিলেন, কেমন দান করতেন উনি। দান করতেন। আমরা দেশে কিন্তু একটা দোষ আছে, আমরা ফহিরে দেওয়ার সময় ফসাতে হারা বাচ্চা দিই।
এটা অচলদা চলতে পারে নাও পারে কামলা নেই। মা বোনদেরকে বলি ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় ক্ষুদ্রি বাচ্চা দেন না, ইসলামের রীতি এটা না। আপনি নিজের জন্য যা পছন্দ করবেন তার চেয়ে বেশি পছন্দ করবেন আল্লাহর ওয়াস্তে যদি কাউকে দেন। কথা বলেন ঠিক কিনা? হযরত উসমান তিনি ফকির মিসকিন, তিনি কি করলেন? পৃথিবীর সবচেয়ে দামি গম তিনি আমদানি করলেন। তৎকালীন সময়ে 1 দিরহাম করে ওই গমের মূল্য নির্ধারিত ছিল। যেই মাপের ওই মাপ আর কি, 1 মণ হোক অথবা শের হোক, যাই হোক, বা ওয়াসাক হোক, ওই সময় ওয়াসাক হিসাবে গণা হতো। এই মাল 1 দিরহাম করে কিনা পড়ছে। হযরত উমর, হযরত উসমান তিনিও মালগুলো অন্য দেশ থেকে আমদানি করেছেন। করার পরে ব্যবসায়ীরা বলতেছেন আমাদের কাছে বিক্রি করেন, এত সুন্দর গম, কত দিবা? 2 দিরহাম। হবে না। 3 দিরহাম। হবে না। 4 দিরহাম। হবে না। এইভাবে বলতে বলতে মদিনার ব্যবসায়ীরা 6 দিরহাম পর্যন্ত বলেছেন। হযরত উসমান বলেন তুমি 6 দিরহাম বলেছো, তার চেয়ে বেশি দামে মালগুলো বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 1 দিরহামের মালের দাম কইছে কয় দিরহাম? উসমান কি কয় তার চেয়ে বেশি দামে বেচ চালাইছি। ব্যবসায়ীরা কয় কে এমন ব্যবসায়ী তার চেয়ে বেশি দামেও মাল কিনে? ব্যবসায়ীটা কে এমন ক্রেতা তার নামটা জানতে চাই। এবার হযরত উসমান বলেন এই মালগুলো তার চেয়ে অধিক দামে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন কেউ যদি 1 দান করে তার মতো 10 গুণ আল্লাহ দান করেন। অর্থাৎ 1 দিলে আল্লাহ 10 দেয়। তোমরা বলেছো 6 দিরহাম, আল্লাহ কইছে দিব 10 দিরহাম। কয় দিরহাম দিব? 1 দিরহামের বিনিময়ে কত দিবে? 10 দিরহাম। আল্লাহ বলেছেন ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ হবে। আল্লাহ দিব 10 দিরহাম, তোমরা দিবা 6 দিরহাম। সুতরাং আমি 10 দিরহামে বিক্রি করে ফেলেছি। অর্থাৎ এইগুলো আল্লাহর ওয়াস্তে আমি গরিব মিসকিনদের মধ্যে বিলি করে দেব। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল একদিন হাঁটতেছেন, চলতেছেন, এমন সময় দেখে এলাকার একজন ছোট্ট বালক, ছোট্ট শিশু তার হাতগুলো বাইন্ধা ঘরের মধ্যে আটকায় রাখছে। কোন ছোট্ট শিশু কষ্ট পাইলে বা বাপ মা মারলেও দেখবেন আপনারা দেখলে ভালো খারাপ লাগে না? আল্লাহ রাসূল কি রে এই শিশুটার হাত বাঁধা? আল্লাহ রাসূল আগায়া গেলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপারে শিশুর হাত বাঁধা কেন? লোকটা বললে হুজুর আমি তো মুসলমান, এই ঘরটার বাইরে আমার কোনো জায়গা নাই। এই ঘরের বাইরের সমস্ত জায়গাটা একটা ইহুদি। বিশাল খেজুরের বাগান, পাকা খেজুরগুলো যদি ওখান থেকে খসে পড়ে আর আমার ছোট্ট অবুঝ শিশুটা তো না বুঝে পাকা খেজুরগুলো মুখে দিয়ে দিবে, আর আমি যদি তাকে এই খেজুরগুলো খাওয়ার সুযোগ করে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ে আমাকে আসামি বানায়, পরের হক আত্মসাৎকারীর বাবা হিসাবে নিয়ে আমি দায়ী হয়ে যাই। এজন্য ছোট্ট শিশুটার হাত বেঁধে রেখেছি যাতে করে সে ইহুদির পাকা খেজুর খেতে না পারে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমানের চরিত্র, খেজুর খাবে এটাও নিয়ে আল্লাহ হাসরের ময়দানে আসামি বানায়। এই জন্য বাচ্চার হাত বাইধা রাখছে। আল্লাহ রাসূল কিছু বলে নাই। মদিনা শরীফে গিয়ে বলতেছে আমি একজনকে দায়িত্ব দিতে চাই। কে দায়িত্ব নেবে? আবু বকর আগায় আসছে, হুজুর আমি। আপনি গেলে হবে কিন্তু আরেকজন হলে ভালো হয়। উমর বলে হুজুর আমি। আপনি গেলেও হয়, আরেকজন গেলে ভালো হয়। উসমান বলে হুজুর আমি। আপনি গেলেই ভালো হয়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে উসমান তুমি গেলে ভালো হয়। হযরত উসমান কইয়া রাসূলুল্লাহ কি এমন দায়িত্ব আমার? আবু বকর গেলে চলবে না, উমর গেলে চলবে না, আমি গেলে চলবে। হুজুর কি করতে হবে আমার? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে উসমান উসমান ওই এলাকায় গিয়েছিলাম, ছোট্ট একটা শিশু তার হাতগুলো বাঁধা, মুসলমান, তার বাবা বড় গরিব মানুষ রে, ঘরের বাইরে তার কোনো জায়গা নেই। ইহুদির বাগানের খেজুর তার ছোট্ট শিশু খেয়ে ফেলবে, আল্লাহ নিয়ে আসামি বানায়। এই জন্য ছোট্ট শিশুটার হাতগুলো বেঁধে ঘরে আটকে রেখেছে। উসমান
এই বাগানটা যদি তুমি কিনে ছোট্ট শিশুটাকে দান করে দাও, আমি মদিনাওয়ালা বড় খুশি হব, আমি মদিনাওয়ালা বড় সন্তুষ্ট হব রে। ওসমান এই দায়িত্ব তোমারে দিতে চাই। হযরত ওসমান কারোর সাথে পরামর্শ নাই, কারোর সাথে কোনো জিজ্ঞাসা নাই, সোজাসুজি ওই ইহুদির বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ভাই রে এই বাগানের মালিক কে রে? ভাই কো আমি মালিক। জায়গাটাকে বিক্রি করবা? ইহুদির তো বিক্রি করার কোনো প্রয়োজন নাই। ইহুদি কয় আমি বেচবো না। কত এখন বেচবা কিনা? ইহুদি কয় পৃথিবীর সারা ধনী আমার বাড়িতে, দামটা বেশি করে চেয়ে দিই, হয়তো দাম বেশি চাইলে চলে যাবে, বেচবো না, না করার দরকার নাই। বড় দাম বেশি চাইলেন, অতিরিক্ত দাম হাঁকালেন। হযরত ওসমান দেরি করলেন না, বললেন নাও নাও, আমি এই মূল্যে তোমার জায়গাটা কিনলাম রে। ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান মনে করেছিলাম তুমি বড় চালাক মানুষ, তুমি বড় চালাক, তুমি বড় বুদ্ধিমান, আজকে দেখি তোমার চেয়ে বোকা হবে কেউ নাই। এই জায়গায় এত বেশি মূল্যে কেমন করেছেন কিনলা? আসলে তুমি বোকা, আসলে তুমি চালাক না। হযরত ওসমান কয় না না ইহুদি রে, আমি বোকা না, তুই বোকা। দামটা ভালো করে চাইতে পারিস নাই, দামটা ভালো করে হাঁকাতে পারিস নাই। আজকে যদি বলতে আমি ওসমানের গোটা সম্পত্তিটা এই জায়গার বিনিময়ে তুলে দিয়ে দিতে হবে, আমি আমার গোটা সম্পত্তিটা তুলে দিয়ে দিতাম। তারপরেও আমার মদিনার নবীরে খুশি না করে আমি ওসমান বাড়ি যাইতাম না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ও প্রাণের ভাইরা, গোটা সম্পত্তির মায়া নাই, আল্লাহর রাসূলের মায়া। কথা বলেন ঠিক কিনা? এমন ওসমান কই, হুজুর মাথা তুলে আমি আমার জীবনের সব টাকা আপনার উম্মতের দিয়ে দিলাম। আল্লাহর রাসূল মাথা তুলে না। হযরতে আলী হাজির, হুজুর আপনি আমার হায়দার বলেছেন, হুজুর আপনি আমার এলেমের গেট বলেছেন, শহরের গেট বলেছেন, হুজুর আমি আলী এসেছি, আমার জীবনের সব টাকা দিয়ে দিলাম না। আল্লাহর রাসূল মাথা মোবারক উঠায় না। হযরতে সালমান তো চালাক, তিনি ওখানে ছিলেন। তিনি কই একজন আছে রে মদিনায়, যিনি নাকি আমার নবীর মাথা তুলতে পারে। আল্লাহু আকবার বলেন। তার নাম হলো ফাতিমা। নাম কি বলেন? সানিয়াতুল ওয়াদা থেকে একটু দক্ষিণ দিকে হযরতে ফাতিমার বাড়ি, এখনো বাড়িটা আছে। সৌদি সরকার অত্যন্ত যত্নে বাড়িটা রেখেছে। লক্কর জক্কর মার্কা নষ্ট নষ্ট গাড়ি টাড়ি এইগুলো ফালায় রাখছে। এই জায়গার মধ্যে কোনো বিল্ডিং ওঠে নাই। হযরতে ফাতিমার বাড়ি, তার পাশে হযরতে আলীর মসজিদ, মসজিদে আলী। ও বন্ধুরা আমার, হযরত সালমান একটা দৌড় দিয়ে ফাতিমার বাড়িতে যায়, ডাক দিয়া সাইয়্যিদা ইয়া ফাতিমা ইয়া তাইয়্যিবা ইয়া তাহেরা। ফাতিমা রে, 3 দিন ধরে নবী নাই, আজকে নবীর খবর পাওয়া গেছে সানিয়াতুল ওয়াদার ভিতরে। যেই মাত্র এই কথা বললেন, হযরত ফাতিমাকে ডাক দিয়ে সালমান বললেন, হাসান আর হুসাইন দুই ভাই ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে বেরিয়ে কয় আমার নানা কই, আমার নানারে কোথায় দেখছো? ওই সানিয়াতুল ওয়াদার এই টিলার মধ্যে আমার তোমার নানা এখানে সেজদায় পড়ে আছে। দেরি নাই রে বাবা, দেরি নাই। একটা দৌড় দিয়ে হাসান আর হুসাইন একটা দৌড় দিয়ে ওই জায়গায় হাজির হয়ে যায়। আমার নবী সেজদায়, হাসান হুসাইন পিঠের মধ্যে সওয়ার, আর কয় না আজকে 3 দিন হয় ঘোড়ায় চড়তে পারি না, 3 দিন হয় তোমার দেখি না গোনারা। এই কথা বলেই পিঠের মধ্যে সওয়ার হয়ে যায়। হযরতে ফাতিমা যায়, ওখানে গিয়ে দেখে হযরতে রাসূল আমার সেজদায় পড়ে আছে, হাসান হুসাইন দুইজন পিঠের মধ্যে সওয়ার হয়ে বসে আছে। আমার নবী মাথা তুলে না। আবু বকর জীবনের নেক দিলেন, মাথা উঠায় না। ওমর নেক দিলেন, মাথা উঠায় না। ওসমান নেক দিলেন, মাথা উঠায় না। হযরত আলী নেক দিলেন, মাথা উঠায় না। ফাতেমা বুঝলেন আমার নেকেও কারবার হবে না। আবার হযরত ফাতিমা নেক দিয়ে বলে, আব্বা ও আব্বা, আমি ফাতিমা আপনাকে মাথা তুলতে বলবো, আর তার আগে আমি ঘোষণা দিতে চাই আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আমার আদরের হাসান আর হুসাইন দুইটা ভাইয়ের কুরবানি দেওয়ার ঘোষণা দিলাম।
এই জন্যই হাসান হুসাইন কুরবান হয়। হাসান যে হুসাইন যে কারবালায় শহীদ হবে আমার নবী জানতো নি? আরে কথা কম জানতো নি? ফাতেমা জানতো নি? আলী জানতো নি? কোনদিন দোয়া করছে? করে নাই। আমার নবী কি দোয়া করছেন? আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ তুমি হুসাইনকে ধৈর্য দাও এবং হুসাইনের জন্য যে বিনিময় তুমি কমিটমেন্ট করেছো উজর, তার উজর তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন। সবর দিয়েছে হুসাইনকে। আমি প্রশ্ন করতে চাই মহেশপুরের ভাইরা, খাজা গরিব নওয়াজ তিনি চেয়েছিলেন বলে আনা সাগরের পানি একটা ঘটির ভিতরে চলে এসেছিল, কিন্তু হযরতে হুসাইন যদি চাইতেন ফুরাত নদীর পানি আইতো না। আইতো নি? চাইছে? চাই নাই। যদি হুসাইন পানি চাইতো হাউজে কাউসারের পানি আল্লাহ নামায়া দিত। কথা বলেন ঠিক কিনা? উজরটা কি রে বাবা? হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন, বিচারে কেউ ধরা হয়ে যাব, জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব খুঁজে খুঁজে দেখবেন তার উম্মত কোনো বাকি আছে কিনা বেহেশতে যাওয়ার। আমার নবী তো সবাই চিনে, প্রত্যেকটা মানুষের নাম আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে কয় নবী চিনি, নবী কিছু খবর রাখে না। আরে হাটাস, আমার নবী কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে কেমনে? আমার নবী, আমরা যারা দরুদ শরীফ পড়ি, আমরা যারা নেক আমল করি, প্রত্যেকটা নেক আমল আল্লাহর হাবিবের সামনে হাজির করা হবে। আজকে যেখানে আসছেন এখান থেকে আমরা যা পাবো, আমাদের নাম ঠিকানা সহ সব কিছু আল্লাহর রাসূলের সামনে হাজির হবে। আল্লাহর রাসূল দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতগুলো আজকে এই মহেশপুর কবরস্থানের মাঠে বসে বসে তোমার জিকির করেছে, দোয়া করেছে, ইস্তিগফার করেছে, দরুদ শরীফ পড়েছে, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হিসাব মিলিয়ে দেখবো নাই। ওয়াল্লাহ আমার উম্মত দেখি নাই। কই এগুলি? দুজখ। আল্লাহ তুমি দুজখে দিয়া লাইলা। আল্লাহ রাখো, বিচার বাহির হয়েছে তোমার। আল্লাহু আকবার বলেন না? উকিলদের বুঝেন না, পাওয়ার থাকে না? উকিলরা তো অনেক সময় কত গ্রাউন্ড তৈরি করে। আমার রাসূল এবার উকালতিটা করবেন, আল্লাহ বিচার বাহির হয়েছে। আল্লাহ কই কি বিচার? আবার বিচার তো সব শেষ। না কি শেষ? অরিজিনাল বিচারই তো এখনো হয় নাই। কি বিচার হয় নাই মানে? আল্লাহ, আমার হুসাইন যে শহীদ হয়েছিল, আমার হুসাইন তোমার কাছে কোনো দোয়া করে নাই, বাঁচতেও চাই নাই। আমার হুসাইনের জন্য আমিও দোয়া করি নাই, আমার ফাতেমাও দোয়া করে নাই, আলীও দোয়া করে নাই, তোমার কাছে বাঁচতে চাই নাই। হুসাইনের কি দুষ্টা ছিল, কোন কারণে শহীদ হইল? একমাত্র তোমার দ্বীনকে জমিনে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার হুসাইনের রক্তের বিচারটা আমি পাই নাই। আল্লাহ বিচার চাই। আল্লাহু আকবার বলেন। বিচার কেমনে করব? বিচার তো শেষ। বিচার কি শেষ না? বেহেশতে যারা যাওয়ানের গেছে গা, দুজনে যারা যাওয়ানের, আমার নবী হন বিচার চায়। কার বিচার? হুসাইনের রক্তের বিচার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বিচার তো শেষ কোনা মানি না, আমি হুসাইনের রক্তের দাবি ছাড়বো না রে আল্লাহ। আমার হুসাইনের কোনো দোষ নাই, আমার হুসাইনের কোনো গুস্তাখি নাই। হুসাইন কেন রক্ত দেবে? আল্লাহ, হুসাইন তোমার কাছে দোয়া করে নাই, তুমি ইচ্ছা করলে হুসাইনকে বাঁচাইতে পারতা, কিন্তু আমার হুসাইন বাঁচতে চায়নি, রক্ত দিয়েছে তোমার দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার চাই। হাবিব কি চান তার বিনিময়ে বলেন, যা চাইবেন তাই দেব। আল্লাহ তা না কইবা আমি কি চাই? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার বাকি থাকবে রে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি হুসাইনের রক্তের দাবি ছাড়ব না। একটা উম্মত বাকি, দাবি ছাড়ব না। হুসাইনের রক্তের বিনিময়ে পাইকারি দরে আমার যত উম্মত আছে সবগুলোরে মাফ করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কইবে, হাবিব জান মাফ, এক ঘোষণায় সব মাফ। আল্লাহ রাসূল পাগল হয়ে যাবে। এবার জাহান্নাম থেকে সব বাইর করে আনতে হইব। তো কিতাবে আসছে আমার নবী যায় এমন একটা আঞ্জা দিব,
আর আমরা গুনাহগারটি যিনি জাহান্নামে যাবো ইডি নবীর আমজার ভিতরে পড়বো হেয়ান থেকে তুইল্লা আনবো আইনা বেহেশতের মধ্যে আইনা নহরের মধ্যে ফালাইবো বুটটা দিব গোসলটা করব সাথে সাথে পরিষ্কার জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পেরেছি কি কথা কি সমস্যা আছে কোনো এই গেটে কথা হচ্ছে কেন কি শেষ করে দেবো হ্যাঁ বসেন বসেন ভিতরে আসেন তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে নি ফুলসরাতের আয়াত যে নাযিল হয়েছিল মনে আছে মসজিদের ভিতরে আল্লাহর রাসূল কাঁদে মনে আছে না আপনাদের হ্যাঁ কাঁদতেছে সব সাহাবীরা কাঁদে কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে সবাই হলে কাঁদে একতেরে যাচ্ছে কেমনে কি করবো বলতো ভাইরা আমার ডিস্টার্ব হলে মাহফিলের রুহানিয়ত নষ্ট হয়ে যায় আকর্ষণ নষ্ট হয় আমি কথা বলছি আপনাদের প্রতি আমার আকর্ষণ আছে আপনাদের আবার আমার প্রতি একটা আকর্ষণ আছে ঠিক কি না এটা আল্লাহর পক্ষ থেকে হয় কোথেকে হয় এখানে যখন কোনো ডিস্টার্ব বাজে তাই প্যাচ হয়ে যায় ডিসকানেক্ট কানেকশনটা যদি একটু এদিক সেদিক হয় বাতি জ্বলে জ্বলে না এই ডিস্টার্বটা খুব মারাত্মক বন্ধুরা আমার মসজিদের ভিতরে কান্না সালমান ফারসি ওখানেও এই কান্না কেউ থামাই থাকতো না থামাই থাকবো একমাত্র ফাতেমা কে পারবে হযরতে কেন পারবে আল্লাহ রাসূল বলেন ফাতেমাতু বিদআতুম মিন্নি ফাতেমা হলো আমার দেহের অংশ আল্লাহু আকবার বলেন ফাতেমার নামটা আল্লাহ রাসূল রাখছেন সমস্ত ছেলে এবং মেয়ে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে 40 বছর বয়সের আগে একমাত্র ফাতিমা যার জন্ম হয় আমার নবীর বয়স তখন 41 বছর নবুয়ত প্রকাশের পরে ফাতেমার যে জন্মস্থানটা যদিও চিহ্ন নাই অনেকে তো চিনে না এটা মক্কা শরীফে এখনো এমন জায়গা এমন ভাবে আছে এই জায়গাটার মধ্যে কোনো ঘট্টর করে নাই যদি কেউ হজে যান আমি শিখিয়ে দিই কোন জায়গাটা আপনারা মারুয়া পাহাড়ে যাবেন সাফা থেকে মারুয়া মারুয়া থেকে যায় সেটা সোজা উঠা ডান দিকে যে দরজা এটার নাম হলো বাবে মারুয়া মারুয়া গেট এই মারুয়া গেট দিয়ে বের হওয়ার পরেই বাম দিকে একটা জায়গা খালি পড়ে রয়েছে এই জায়গাটা হলো হযরতে ফাতেমার জন্মস্থান এমনি বেড়াটা দিয়ে রাখছে মানে এমন ভাবে যেমন এর কিছু না গুরুত্ব দিলে তো মানুষ যাইব এই মারুয়া গেটের বাম দিকের জায়গাটা হযরতে ফাতেমার জন্মস্থান এই জায়গাটা এখনো খালি আছে আল্লাহ রাসূল নাম রাখছে ফাতেমা নাম রাখছে কি নবীজি ফরমান ইন্নী সাম্মাইতুহা ফাতিমা আমি তার নাম ফাতেমা রাখলাম কারণ কি জানো লিআন্না ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন্নার আমি ফাতেমার নামটা ফাতেমা রাখছি এই জন্য এই ফাতেমাকে এবং কিয়ামত পর্যন্ত ফাতেমাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ ফাতেমাও জাহান্নামে যাবে না ফাতেমারে যারা মন দিয়ে মহব্বত করবে তারাও জাহান্নামে যাবে না এইজন্য আমি নামই রাখছি ফাতেমা সালমান দৌড়ে বাড়িতে গেছে ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমা মসজিদে যাইতে হবে অবস্থা বড় খারাপ কি কান্নার রুল পড়ে গেছে কান্না থামানো ফাতেমা বেরিয়েছে কিতাব এসছে ওনার গায়ের মধ্যে যে চাদরটা দিয়ে বের হলেন চাদরটার মধ্যে 12টা তালি
কয়টা তালি? সালমান পিছনে, ফাতেমা আগে হাঁটে। সালমান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ভাবে, হায় রে, এমন ফাতেমা আমার সামনে দিয়ে হাসছে যিনি সাইয়্যিদুল মুরসালিনের কন্যা। পৃথিবীর কাফেরের মেয়েরা কত সুন্দর সুন্দর জামা পরে, কত সুন্দর সুন্দর চাদর পরে, কিন্তু আমার নবীর কন্যা ফাতিমা, তার জামাটার মধ্যে 12টা তালি, তার চাদরের মধ্যে। সালমান কাঁদতেছে ফাতেমাকে দেখে। ফাতেমা দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলেন, দেখছে আল্লাহ রাসূল কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনি কাঁদেন কেন? যেই ফাতেমা আসছে, আল্লাহ রাসূলের কান্না আরো বেড়ে গেছে। ডাকতে, ফাতেমা খবর বড় খারাপ, অবস্থা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আয়াত নাযিল করেছেন, ফুলসরাতের ফুল পার হয়ে নাকি আমার উম্মতরা বেহেশতে যাবে। ফাতেমারে আমার মন সাক্ষী দেয়, আমার একটা উম্মত বেহেশতে যেতে পারবে না, সবগুলো কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব যখন কান্না জোরে দিলেন, হযরত ফাতিমাও কাঁদতে শুরু করলেন। আব্বা, তা কেমন করে হয়? আপনার উম্মত বেহেশতে যেতে পারবে না? কোনা রে মা, পারবে না। আমার একটা উম্মতও বেহেশতে যেতে পারবে না, আমার উম্মত গুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হযরত ফাতিমা কান্নার একটা পর্যায়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি কাঁদতে হয় তাইলে কান্নার শেষ হবে না, কিন্তু কান্নার একটা তৌকিত করা উচিত। আমরা তো জাহান্নামে ফুলসরাত থেকে কেমন করে আপনার উম্মতদেরকে পার করব, তার একটা বিহিত করা উচিত। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কান্না বন্ধ করুন, আমরা দায়িত্ব গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বলে, কি দায়িত্ব গ্রহণ করবে রে ফাতেমা? হযরত ফাতেমা বলে, আব্বা আপনার আবু বকর সামনে, আমি আবু বকরকে দায়িত্ব দিতে চাই। আপনার উম্মতের মধ্যে যারা বুড়া বুড়া মানুষ, তাদের দায়িত্বটা হযরত আবু বকর সিদ্দিক গ্রহণ করবেন। আবু বকর সিদ্দিক কয়, রাজি আছি, আমি দায়িত্ব গ্রহণ করলাম। এবার হযরত আলীকে বললেন, আলী তুমি যুবকদের দায়িত্বটা গ্রহণ করো। হযরত আলী কয়, আমি গ্রহণ করলাম। হযরত ফাতিমা কয়, আব্বা আবু বকর বুড়াদের দায়িত্ব নিল, আর হযরত আলী যুবকদের দায়িত্ব নিল। কিশোর যারা, তাদের দায়িত্বটা হাসান হোসেনকে দিতে চাই। হাসান হোসেন বললেন, আমরাও রাজি। এবার হযরত ফাতিমা কয়, আব্বা আমি ফাতেমা নিজে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত মহিলা আসবে, ওই মহিলাদের দায়িত্বটা আমি ফাতেমা নিজের হাতে নিয়ে নিলাম। আব্বা দায়িত্বটা আমি নেই, ওই ফাতিমা। আমার নবী উম্মতের এত পাগল, আমরা বেহেশত চাই, নিজের গুণে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই না? তাই না? অন্তর থেকে কারে ভালোবাসতে হবে? নবীকে। কথা বলেন ঠিক কিনা? এই কবরস্থানে যারা আছে, কেউ কি যায় বাবার সাথে, যায় মার সাথে, যায়? নবী আসেনি? আপনার আপন, বলেন আপনার আপন কে সে ধন, ও মন তারে চিনলা না, কবর দেশে খবর লইলা না। আপনার আপন, আপনার যারা আপন, তাদের আপন কে? তাদের আপন মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? আপনার আপন কে সে ধন, ও মন তারে চিনলা না, কবর দেশে খবর লইলা না, কবর দেশে খবর লইলা না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না। গর্বে রাখছেন যে মা তোমার, তারই রক্ত তোমার খাবার। কথা বলেন ঠিক কিনা? গর্বে রাখছেন যে মা তোমার, তারই রক্ত তোমার খাবার। জাগে জাগে যায় রজনী, যে জল তোমার মা জননী, জাগে জাগে যায় রজনী, যে জল তোমার মা জননী। বাড়ি আইতে দেরি হইলে
যে মা ঘুমাইতো না ওই মায়ের দ্বারে কবর দেশে একদিন রইলা না ওই মায়ের দ্বারে কবর দেশে একদিন রইলা না কথা বলে ঠিক কিনা ভাই ও বন্ধুরা যাদের বাপ্পা কবরে আছে দুইখানা হাত কদমে রেখে বলে যায় রে বাবা সোমবার দিন শুক্রবার দিন মায়ের কবরের বারাসায় এসে দাঁড়াইবা তারে আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ এটা আমার মায়ের কবর এটা আমার বাবার কবর আল্লাহ মাফ চাই তাদের পক্ষ থেকে ক্ষমা চাই তাদের পক্ষ থেকে তুমি সন্তান যদি চোখের পানিগুলো চাইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলো আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও আব্বারে মাফ করে দাও হাদিস সাক্ষী দেয় ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু সন্তান দোয়া করলেই দোয়াটা আল্লাহ বিফলে দেয় না সাথে সাথে আল্লাহ মাফ করে তোমার আব্বার কবর তারা জান্নাতের টুকরা বানাইয়া দিবে পারবেন না আপনারা ইনশাআল্লাহ পারবেন না আসবেন বাবার কবরের পাশে আসবেন মায়ের কবরের পাশে আসবেন যাদের বাবা বেঁচে আছে মা বেঁচে আছে ওই যুবকেরা বলে যায় পৃথিবীতে কত আপন দেখছো মায়ের চেয়ে আপন আর কেউ এই পৃথিবীতে তোমাকে যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য তোমাকে ভালোবাসে ঠিক কিনা বলেন বিবি সাবু আদরে একটু লাইগা দেখো না কালকিনি 3 শিখের ভিতরে ঢুকতে হয় ঠিক কিনা বলেন আজকে যে বিবি তোমারে এত মায়া করে যে বিবি তোমারে সরায় কই বুড়ার লগে থাইকো না বুড়ি আমারে জ্বালায় যে বিবির কারণে মা সাল্লাহ বাবা সাল্লাহ এই বিবির সাথে একটু বাইজা দেখো কালকে তোমাকে জেলখানার ভাত খেতে হবে কথা বলেন ঠিক কিনা এই বিবির সাথে দ্বন্দ্ব হলে বিবি থাকবে না বন্ধু বান্ধবের জন্য বাবা সাল্লাহ বন্ধু বান্ধব তোমার কাছে থাকবে না স্বার্থের জন্য তোমাকে ভালোবাসে সন্তানও তোমার সাথে স্বার্থ চায় পৃথিবীতে একমাত্র বাবা এবং মা যারা তোমার কাছ থেকে কোনো স্বার্থের আশায় তোমাকে ভালোবাসে না কথা বলে ঠিক কিনা ও বন্ধু আমার দেখবেন চাকরি করে ঢাকা থেকে ফিরলেন বাড়িতে ফিরার পরে আপনি দেখবেন হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে 3 কিসিমের মানুষ আপনার জন্য আগায়া যাবে প্রথম নম্বর সন্তান 2 নম্বরে বিবি 3 নম্বরে মা কথা বলেন ঠিক কিনা 3 কিসিমের মানুষ আপনার সামনে যাবে 3 কিসিমের মানুষ আপনার কাছে আসবে কিন্তু 3 কিসিমের মানুষের নেশা কিন্তু একটা থাকবে না সন্তানের নেশা হইল ব্যাগের ভিতরে কি আছে কথা বলেন ঠিক কিনা কোলা ছোটটা না বড়টা দৌড়টা যায় এই ব্যাগটা ধরে লেগে যা আছে এটার ভিতরে আছে ব্যাগ পাইছে শেষ ব্যাগের ভিতরে কি আছে সন্তানটা চায় বাবাকে চাওয়ার সুযোগ তার নাই হানি ব্যাগের পাগল বিবি সাহেব কয় গত বছর আইছিল 5000 দিছিল এবার জানে কত দেয় ঠিক কিনা গত কিস্তি 5000 দিছিল এবার জানে সব খরচ করে লাইছে কিনা পকেটের দিকে শুধু নেশা কত আনছে কত দিল আর কত রইল ও বন্ধু মা দুঃখিনী উঠলা সারে মা দুঃখিনী তোমার পকেটের দিকেও তাকায়া নাই তুমি টাকা দিবা কি দিবা না মার নেশা নাই তুমি কি আল্লাহ তার দিকে মায়ের নেশা নাই মা দুঃখিনী তোমার চেহারাটার দিকে তাকায়া থাকে আর কয় বাবা কথা পরে হবে কথা এখন বলার দরকার নাই রে বাবা আগে হাতটা দু মুখটা দু আগে খা তারপরে কথা হবে কথা বলে ঠিক কিনা মা একমাত্র মা যে নাকি আপনার চেহারার দিকে তাকায় এই পৃথিবীতে এমন দরদি আর কেউ সাবধান ও যুবক তোমার জন্য পৃথিবীতে একজনের দোয়া কবুল 2 জনের দোয়া কবুল তারা হলেন মা এবং আওয়াজ দিয়ে বলেন মা এবং যাদের আব্বা আম্মা আছে হাত তুলেন দেখি কে কার কার আব্বা আম্মা আছে মাশাআল্লাহ অনেকেরই আব্বা আম্মা আছে হাত নামান
একটা ওয়াজ করে যাই, বাবা দোয়া চাইবা, আমি মৌলবীর কাছে দোয়া চাইবা, 50-50 কবুল হতেও পারে, নাও হতেও পারে, নাও হতে পারে। মার কাছে দোয়া চাইবা, নিঃসন্দেহে কবুল, নিঃসন্দেহে কবুল। দোয়া তো চাইবার জানো না, বাপ্পার কাছে দোয়া চাই, মার কদমে ধরে রাখবা, গো তুমি নামাজটা বলে আমার লাগে একটু কইও। পিসাবের কাছে দোয়া চাইছো, 50-50 কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন 3 কিসিমের মানুষের দোয়া ফেরত যায় না। এর মধ্যে 1 কিসিমের হলো মুসাফির, 2 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতা, 3 কিসিমের হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। এই 3 জনের দোয়া কি কবুল চাইলেই হয়ে যায়। ও বন্ধুরা, মায়ের কাছে বাবার কাছে দোয়া চাইবা, বাপ্পার কাছে দোয়া চাইলে বাপ মার দোয়া এত কবুল। একটা ঘটনা আমি পড়েছিলাম, এক আল্লাহর ওলি এক এলাকা দিয়ে যায়। তো এলাকার মধ্যে আপনারা মহেশপুর গ্রামে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ এটা আপনারা চিনেন না? ওলি আল্লাহ মানুষ তো চিনে। দেখে যে মহেশপুরের সবচেয়ে খারাপ মানুষটা, সবচেয়ে খারাপ, এর চেয়ে খারাপ মানুষ আর নাই। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে সব হাজিরা যারা কবরস্থানের ভিতরে আছে বেহেশতে, এই হাজিদের মাঝখানে হে বইয়ারিস। আল্লাহ আকবার বলবেন না? যে কাজে আর সাজে কোনো মিল আছে? লোকটা হইলো সবচেয়ে খারাপ। খারাপ মানুষটা কবরস্থানের মধ্যে আছে সব হাজিদের লোকে, মাঝখানে হাজিদের লোকে বইয়ারিস। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি ব্যাপার তুমি অমুক না কহা অমুক, তুমি তো অনেক খারাপ মানুষ ছিল, আমি তোমার চিন্তাম। কহা চিনতেন, কিন্তু তুমি কেমনে এখানে? তুমি তো বেহেশতের ভিতরে বসা, আবার সব হাজিদের সাথে তুমি বসা, মহেশপুরের সব হাজি তোমার সাথে। এবার লোকটা কয়, হুজুর আমার আমলের কোনো বালাই নাই, কোনো ভালো কাজ জীবনে করি নাই। একটা আমল আমার ছিল, এই আমলটা আমি জীবনে ছাড়ি নাই। কি আমল ছিল রে? আমি যখন ঘর থেকে বের হতাম, আমি আমার আম্মার পায়ের মধ্যে সুমানা দিয়ে বের হইতাম না। আমি আম্মার পায়ের মধ্যে কদম ঘুষা করতাম, মায়ের পায়ের মধ্যে আমি চুমো দিয়ে ঘর থেকে বের হইতাম। আমার বৃদ্ধা মা অন্য কিছু বলতো না, বলতো আল্লাহ আমার জাদুটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার পায়ের মধ্যে চুমো দিয়ে দিয়ে বের হয় রে আল্লাহ। আমি চাই আমার এই জাদুটারে তুমি যেই জগৎ থেকে চলে যাওয়ার পরে তুমি বেহেশতের মধ্যে তুমি হাজি শব্দের লগে জায়গা করে দিও। ও হুজুর, আমার মা দোয়া করেছে, আর আমি এইভাবে কদম খুশি করে করে বের হতাম। আমার যদিও আমল নাই, আমি ইন্তেকালের পরে আযাবের ফেরেশতারা আমাকে গ্রেফতার করার জন্য আসলো, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না হবে না। আমি তার মার দোয়া কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ হাজিদের সাথে বেহেশত কবুল করে নিয়েছি। হুজুর এই জন্য আমি বেহেশতের মধ্যে এই হাজিদের লগে আছি, পায়ের দোয়া। আল্লাহু আকবার বলে। যুবক, পিতামাতা যদি বদদোয়া দেয়, হাজারো ফিরের পিছে ঘুরে লাভ নাই, লাভ। সাবধান, পিতামাতার বদদোয়ার শিকার হবে না, কখনো হবে না। আর মানুষকে অত্যাচার কইরো না। অত্যাচারিত মানুষের সাথে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, হাদিস শরীফে আসছে তোমার শক্তি আছে, তুমি আরেকজনকে জুলুম করতেছো, যারে জুলুম করতেছো, এই লোকটার জুলুম যে তুমি করছো তার বিচার হচ্ছে না, বিচার না করে তুমি যার বিচার করতেছো না হেরে মারতেছো। কারণ কি? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে মানুষটা দুর্বল, এই মানুষটা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আজ কইরা যা কইবো লগে লগে কবুল। আপনি শক্তিশালী আল্লাহর চেয়ে বেশি। হ্যাঁ, দেখবেন যে এখানটা মানুষের পিঠটা মরে গেছে, এখানটা খাওয়ারের শেষটা হেয়ানটা শীত ফাটাং ট্যাংটুং ব্যাংকে লোলা হয়ে রয়েছে। আল্লাহ পারেনি। সাবধান, সাবধান, মাজলুমের বদদুয়ার শিকার হবেন না। এটা থেকে সাবধান, বাঁচা থাকবেন। কাউকে অত্যাচার করেন না। অত্যাচার যদি করেন, ওই অত্যাচার যারা করলেন মাজলুম ব্যক্তিটা, এই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে দোয়া করে, নিঃসন্দেহে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ যেন হেফাজত করে সকলের। আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাই আমার
এখানে কথা কি, আজকের ওয়াজের কি বিষয়? প্রথম নম্বর বিষয় হলো আমরা বেহেশতে যাওয়ার মতো যুক্তি সামর্থ্য, সেই ধরনের যোগ্যতা, সেই ধরনের বন্দেগী আমরা নাই। তবে আমরা নবীর মহব্বতে, নবীর সুপারিশে আমরা যেতে চাই, এটাই আমাদের ভরসা। এই জন্য নবীর মহব্বত অন্তরে স্থান দিতে হবে, নাকি কথা বলেন? এটা হলো আমার প্রথম নসিহত, মনে থাকবে তো? দ্বিতীয় নসিহতটা হলো আপনারা পিতামাতার খেদমত করবেন, যারা জীবিত আছে তাদের বদদুয়ার ভাগী হবেন না। 3 নম্বর কথা হলো কবরস্থানে আসবেন, পিতামাতার কবর জিয়ারত করবেন, মনে থাকবে। আর মানুষকে জুলুম করবেন না। মানুষকে জুলুম করলে জুলুম বেজারে করবেন। হ্যাঁ, যদি বদদুয়া দেয়, এই দোয়া ফিরানোর ক্ষমতা কোনো পীর ফকিরের নাই। এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ যেন সমাজটা সুন্দর করে দেয়, সকলে কোন আমিন। আরো বড় করে বলেন আমিন। ভাইয়ের আমার প্রায় 12টা বেজে গেছে, আসুন রসুলকে একটু সালাম দেব, সালামের পরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমার পরে তোর কেউ আছে নাকি? আমার পরে আছে? আমার পরে কেউ নাই। আমার পরে বলে তাবারুক আছে। আমার পরে কিচ্ছু নাই, তাবারুক। কি তাবারুক? মাশাআল্লাহ। সবাই তাবারুক নিয়ে যাবেন, নিবেন তো? সবাই তাবারুক নিবেন? মনে হয় না কেউ তাবারুক লেগে আইনাই তো লেগে কয় না। তাবারুক নিবেন ইনশাআল্লাহ? বলেন না হয় নাই, সকলে বলেন ইনশাআল্লাহ। সওয়াব হয়ে গেল, দেখছেন? তাবারুক খাওয়া হইব, সওয়াব হইব। তাবারুকে নিয়ত করেছেন নাকি? যাও কাটা কাটা নিয়ত করেছেন, হাত তোলেন। একজন ওরা দেখছেন কত বন্ধু, কেউ তাবারুক লেগে আইনাই, কিন্তু তাবারুক লেগে কিলা কিলি লাগানো আমরা কি লাগা লাগে। রাসূলকে দাঁড়িয়ে সালাম জানান। 12 রবিউল আউয়াল সোমবারে হযরত ইমাম আমিনার ঘরে তাশরিফ আনলেন খায়রুল আনাম মুতামামিনু তাজিমে কিয়াম ইয়া রাব্বি সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম حبيب الله مرت أمتكم منا أدب تعظيم جميلا চেহারায় আনোয়ার দেখাওনা আদাইকা গো ওনিও মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোগলা কবরে রাখিয়ে লয়েন গো আপন কুলে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ربي صل وسلم على رسولنا ربي صل وسلم على حبيبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل
وسلم وبارك عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় নাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ মিজান মিয়া ওনার একটা মেয়ে 10 বছরের মাশাআল্লাহ আমার দয়াল জানলে আইলে গো আমার মুর্শিদ জানলে আইলে গো এই বংশীরা সামনে গোরা কে বঙ্গ মাশাআল্লাহ আসবে প্রাণের মুর্শিদ আসবে আমি আশাই তাকে চাইয়া গো হৃদয় সিংহাসনে গোরা কি বঙ্গ মাশাআল্লাহ মুর্শিদ রেহা রাইসে গুজন্তার অন্তর যাই যাব লইয়া তাহার অন্তর যাই যাব লইয়া মুর্শিদ রেহা রাইসে গুজন্তার অন্তর যাই যাব লইয়া তাহার অন্তর যাই যাব লইয়া আমার মুর্শিদ জানলে আইলে গো হৃদয় সিংহাসনে গোরা কি বঙ্গ মাশাআল্লাহ ওদিকটা দেওয়া শুরু করেন না কেন আপনারা দেন না কেন পাট পাট করেন কাতার পাট পাট করেন করে দেওয়া শুরু করেন নাল সারা রাত লাগবে দিতে
ধীরে 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 চালা আইয়া রে মাশাআল্লাহ আল্লাহ
সবাই কি তাবরক পাইছেন? আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে কত কিছু চাইতে বলেছে আল্লাহ। আল্লাহ আমার অনেক বুড়ারা হাত বাড়িয়েছে, তাদের হায়াত দারাজ করে দাও। যুবকেরা হাত বাড়িয়েছে, যুবকদেরকে সুন্নি মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ অনেকে চাকরি করে, চাকরির মধ্যে প্রমোশন দাও। অনেকে ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ অনেকে কৃষক, কৃষি ফসলের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ অনেকে ছাত্র জেহেন শক্তি বানিয়ে দাও। আয় আল্লাহ অনেকে বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নেককার বানায়া দাও রে আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নেককার বানায়া দাও। আল্লাহ আমি গুনাহগারের কাছে অনেকে দোয়া চেয়েছি আল্লাহ, যেই যেই মাকসুদ নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশাগুলি পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের হাজত পুরা করে দাও। যা মনে চেয়েছে আল্লাহ সব তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার এই বান্দারা অনেক কষ্ট করে আমি গুনাহগারের কথা শোনার জন্য এতক্ষণ বসে রয়েছে। আল্লাহ আমি গুনাহগার মানুষ আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের অনেকের বাপ মা বেঁচে আছেন, আল্লাহ তুমি আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের ভাই বোনদের উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ তাদের আওলাদদের উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আব্বা আম্মাকে তাড়াতাড়ি কেড়ে নিও না। আল্লাহ যাদের চেহারার দিকে তাকাইলে হাজার সওয়াব, আল্লাহ আমার নিয়ামত তুমি তাড়াতাড়ি কেড়ে নিও না রে আল্লাহ। এমন নিয়ামত তুমি তাড়াতাড়ি কেড়ে নিও না আল্লাহ। তুমি আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ বিদেশে থাকে আল্লাহ অনেকের বাবা, অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের ছেলে, অনেকের স্বামী, আল্লাহ বিদেশের মানুষগুলো এই আপন ভূমি ছেড়ে দিয়ে আল্লাহ জীবিকার জন্য আল্লাহ এত কষ্ট করে আল্লাহ, কেউ নাই তাদের সাথে আপনজন আল্লাহ। আল্লাহ তাদেরকে তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ। তুমি বিদেশি যারা আছেন আমাদের আপনজন প্রত্যেকের জামিনদার হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও আল্লাহ। তুমি তাদেরকে বালা মুসিবত থেকে বাঁচায় রাখো আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ। তুমি তাদের আমানতের দায়িত্ব গ্রহণ করো আল্লাহ। আল্লাহ আজকে গোটা বিশ্বটা এই করোনা ভাইরাসের তাল মাটানো আল্লাহ। তুমি আমাদেরকে ভাইরাস থেকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ। আমাদের এই জমিতে যে ফসল আল্লাহ, এই ফসলের মধ্যে তুমি বরকত দিও, আমাদের রিজিক বানায়া দিও। যার যার মনের কথাগুলো আল্লাহর কাছে একটু বলেন, সবাই সবার মনের কথাগুলো এক মিনিট আল্লাহর কাছে বলেন। মা বোনেরা সকলে সকলের মনের কথাগুলো আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া বলেন, আল্লাহর কাছে বলেন, সবাই বলেন আল্লাহ। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ও বাবুদ জানি না গো তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কি চেয়েছে রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা বান্দার মনের আশা পুরা করে দাও আল্লাহ। কি দরখাস্ত তোমার হাবিবের না দেখায় কবর বেশি দিও না রে আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا ببركة لا إله إلا الله محمد رسول الله.